যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব বারবার ফিরিয়ে দিয়েছে কানাডা। এবার সেই কানাডার সঙ্গেই বাণিজ্য আলোচনায় বসে কোনো চুক্তি ছাড়াই উঠতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। শুরু হলো নতুন শুল্ক যুদ্ধ। আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ঘোষণা, এবার ডলার ফর ডলারের জবাব দেবে কানাডা। শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ও কানাডার বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও মার্কিন অঙ্গরাজ্যের মতো সুবিধা ভোগ করতে চায়। একই সঙ্গে কানাডার বিভিন্ন পণ্যের ওপর নতুন করে ৫০% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি। তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সিদ্ধান্তকে ভুল হিসাব বলে আখ্যা দিয়েছেন। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র এমন শর্ত দিয়েছে যা কানাডা মেনে নিতে পারে না। কার্নির ঘোষণা, আগামী ৭ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবে কানাডা। ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থলী যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্স সহ বিভিন্ন পণ্য এর আওতায় আসতে পারে। কার্নির ভাষায়, যুক্তরাষ্ট্র ও কানাডা এখন একটি বাণিজ্য যুদ্ধে রয়েছে। অন্যদিকে ট্রাম্পের দাবি, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে বোকামি করেছে এবং তারা এই যুদ্ধে জিততে পারবে বলে মনে করছে। এখানে বলে রাখা জরুরি, যুক্তরাষ্ট্র ও কানাডা এই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক অত্যন্ত গভীর। কানাডার মোট আমদানির তুলনায় নতুন শুল্কের আওতা সীমিত হলেও এর প্রভাব পড়তে পারে নির্দিষ্ট কয়েকটি শিল্প ও কর্মসংস্থানে। সবচেয়ে বড় প্রশ্ন, দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র দুই দেশ এখন এই বাণিজ্য সংঘাত থেকে বের হবে কিভাবে? কারণ ট্রাম্পের ৫১তম অঙ্গরাজ্য মন্তব্য আর কানাডার আমরা নত হব না অবস্থান, দুইয়ের মাঝখানে এবার আটকে যেতে পারে উত্তর আমেরিকার বহু বিলিয়ন ডলারের বাণিজ্য। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।